ঘরটা কি সুন্দর করেছে, কাজ হচ্ছে। ওকে দেখলাম হাসি হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে যেরকম বেরোয় সেরকম বেরিয়ে পড়েছে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একটু ঘুরতে বেরিয়েছি, যেমন ঘুরেই আসছি, মনে আর করতে বেরিয়েছি। তবে একটু বেলা হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতে, কিন্তু তাও ঘুরতে তো হবে বলে আমি ঘোরাঘুরি করি। তারপরে রান্না বান্নার আজকে একটু নতুন ধরনের, নতুন না, রান্না করার ইচ্ছা আছে, দেখি কী করা যায়। আর এই যে গাছটাকে পুরো কেটে দিই, জানেন বন্ধুরা, ঝোপ ঝাপ ছিল বলে গাছটাকে পুরো কেটেছি। তাও ঠাকুর আমার জন্য এটা রেখেছে ঠাকুর মহাদেব, যার জন্য এটা পেয়ে যাবো। মনের কাছেই আসো, যদি মানুষ মন থেকে যেটা চায় ঠিক ঠাকুরটা পূরণ করবে, মন থেকে আর মনে জোর রাখে যে আমি পাবো, ঠিক আমি পেয়ে গেছি। পুরো গাছ কেটে ঠিক একটা জায়গা দিকে গাছ পুজো করতে পারবো না, কি মাঝে দিনটা। কেন আর বেশি কথা বলবো না, গরমও এমনি রোদের তাপটাও বেরিয়েছে। আর দেরি হয়েছে ঘুম থেকে উঠতে দেরি হলো। আমরা একটু ঘুরে ছাওয়াতে নাহলে ভালো লাগে না, মনে হয় যেন এনার্জি আসে না। চলো ঘুরে নিই, আর বেশি কথা বলবো না, ঘুরে নিই। ঘোরাটা হচ্ছে আসল নেই। চলো। কতগুলো ঝুমকো জবা দেখুন, কি সুন্দর ঝুলছে, এখানে ওখানে সেখানে পর ডালে ঝুলছে। দেখুন ঝুমকো জবা, লাল টকটক করছে, ছিন্ন মস্তা ঝুমকো জবা। ওই দেখুন ওই নিচের দিকে আরেকটা ঝুলছে, ওই যে অনেকগুলো হচ্ছে। ওই গাছটাও হয়েছে দূরে। রঙন ফুলটা কেমন টোপা হয়ে পড়ছে, দারুণ। সাদা ফুলগুলো দেখুন কতগুলো ফুটেছে একই সঙ্গে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখুন পর এদিকেও ডালগুলোই হয়েছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। সাদা ফুলগুলো দেখুন কত বড় হয়ে ফুটেছে, হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা,
গন্ধরাজ। এখানে দেখুন একটা থোপা বেলি ফুল। আজকে স্পেশাল দই কাতলা। আজকে এই কাতলা মাছের কি করবো বলা দিদি? যা ইচ্ছা তোমার। আমাকে বলেছিলে বড় কাতলা মাছ নিয়ে আসবে। আচ্ছা, দই কাতলা করবো? হ্যাঁ, আমি আচ্ছা, বড়। দেখি বন্ধুরা কতটা কি করতে পারি। এখন তো লবণ মাখিয়ে রাখছি, লবণ আর হলুদ। তারপর দেখা যাক, সময়ের উপরে নির্ভর করে। মাটিয়ে ম্যাগনেট করে রাখ। হ্যাঁ 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 হ্যাঁ। মাছগুলো খুব বড় বড়, আমি বড় বড় সেইভাবেই নিয়ে এসছি। আরে বড় কাতলা মাছের বড় পিসগুলো না রান্না করতে সুবিধা হয়, আর খেতেও ভালো লাগে। তবে হ্যাঁ, বড় মাছের 1 কিলোর মধ্যে ঠিক হয়, তাই না? 2 কিলো 2.5 কিলো হলে না, 2 কিলো 2.5 কিলো ছিল না এটা। ঠিক আছে বন্ধুরা, এটা এখন ম্যাগনেট করা থাকুক। হ্যাঁ, কি করি তো আপনাদের সাথে সব শেয়ার করবো। ঠিক আছে। তেল দিয়ে দিলাম, বুঝলে? এবারে গরম হোক। ধোঁয়া উঠুক, তারপরে ততক্ষণ আমি এক চুমুক চা খেয়ে নি নাকি। বন্ধুরা, আমি এরকম কাজ করতে করতে চা খাই, কিন্তু না, তেল না তাতলে দেবো না। তেল গরম হোক। দই পাতাই করে দেবো, বুঝলে? মাছটা সুন্দর করে ভাজা হোক। গ্যাসটা কমে দিলাম, আস্তে আস্তে ভাজা হোক। সুন্দর করে ভেজে নেব। তুলে নিই, একদম সব উঠে যাচ্ছে। প্রথমে বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে বন্ধুরা একটু দিবেন, অল্প ভাজবে, বেশি ভাজবেন। আর এই যে দইটাকে ফাটিয়ে রেখেছি, দই, জিরে আর একটুখানি শুকনো লঙ্কা। দই কাতলা করবো, বুঝলে? এই যে আর কি দিতে বলে? দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ভেজেছি, আর একটুখানি শুকনো লঙ্কা দিলাম। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো আর একটু লাগবে। আচ্ছা, এবারে আর একটা জিনিস, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। এতে কিন্তু আমি রসুন দিচ্ছি। হ্যাঁ, আর আদা বাটা মুখে লাগবে, কিন্তু আমার একটু আদা বাটা দিয়ে দিলে ভালো হতো। তাহলে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা দিয়ে দিচ্ছি, মুখে লাগবে, ভালো লাগবে খেতে। অল্প দিলাম বন্ধুরা, ফুটে গেছে। হ্যাঁ, খালি দিই দই কাতলা, এরকম মাখো ব্যাপারটা হবে। এবারে একটু লবণ আর মিষ্টি দিই, যেটা না হলে অসম্পূর্ণ হয়ে যাবে। একটু মিষ্টি দিলাম বন্ধুরা, আর একটু লবণ দিতে হবে। আর দেবো না, কম হলে ঠিক আছে, বেশি হলে ঝামেলা। আজকে কি করলো বলো? হ্যাঁ, ভালো মাছ যদি থাকে বন্ধুরা,
রান্না করে কিন্তু আরাম আছে। আর তখন মনে হয় কোন রেসিপিটা করব, কি করব, হ্যাঁ, মাথায় ঘুরতে থাকে। তাহলে তোমার দই কাতলা হ্যাঁ, কমপ্লিট। কর্তা মশাই বসে পড়েছেন আজকে খেতে। অবশ্যই এই জিনিসটা এখন প্রত্যেকদিন কর্তা মশাইয়ের উপরে মানে প্রয়োগ করছি, যাকে বলে কর্তা মশাইকে আগে বলছি তুমি বসে পড়ো, এই আর কি। না হলে আমরা একসাথেই 4 জন খেতে বসি, তো ওই যে ওদের তো কাজকর্ম থাকে না, তাই কর্তা মশাইকে বলি, আমি বল প্রয়োগ করি, এই যে বসে পড়ো বসে পড়ো। না বন্ধুরা, বল প্রয়োগ নাই। কর্তা বাড়ির কর্তা যদি আগে খেয়ে নেয় না, ও ছেলে মেয়েদের কাজকর্ম করতে করতে ওদের তো দেরি হবে, বলুন না। হ্যাঁ, এটা দই কাতলা করেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দারুণ হয়েছে। হয়েছে গো। মাছটাও ভালো ছিল, ভাবলাম যে দই কাতলা করি। মাছ ভালো মাছ হলে না রান্না করে খুব আরাম আছে, বুঝলি? দারুণ দারুণ হুম, দারুণ দারুণ ফ্যান্টাস্টিক। মাছটা। দই কাতলা। দই কাতলা, হ্যাঁ, দই কাতলা তো সবাই জানে, সবাই করে। আমি আমার মতন করে করেছি, একটা ঘরোয়া পদ্ধতিতে। গরমের দিনে হালকা পাতলা খাবার, দইটাও খাওয়া হয়ে গেল আর মাছটাও খাওয়া হয়ে গেল। আর গরমের দিনে দই খাওয়া ভালো, বন্ধুরা সবাই তো জানে সে কথা। হ্যাঁ, যার জন্য কত মশাইকে আমি বললাম আজকে দই কাতলা করবো। তা সব কিছুই তো বাড়িতে থাকে, গরমের দিনে দইও থাকে, মাছটাও আনা হয়েছে। এটা দেশি মাছ, কিন্তু হ্যাঁ, চালানি হ্যাঁ, নয়। না না, আমরা তো চালানি মাছ খাই না, ওই জন্যই সে বন্ধুরা জানে তো। টেস্টটা দারুণ হয়েছে। হ্যাঁ, শুনো, দেশি জিনিসের একটা আলাদা টেস্ট। হুম। যেমন হাইব্রিডের সবজির কি টেস্ট পাও বলো? দেখতেই ভালো লাগে, লম্বা টম্বা মোটা সোটা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে দেশিগুলো, যেগুলো সার বিহীন, মানে রাসায়নিক সার বিহীন, গোবর সারের উপরে হচ্ছে, সেগুলো কত সুন্দর টেস্ট বলো দেখিনি, সে যে কোনো। আসলে এখনকার দিন কি হয়েছে বলুন তো, বেশি পয়সা অল্প দিনে তাড়াতাড়ি করে ফসল পাবে, হ্যাঁ, যার জন্য হাইব্রিড ব্যবহার করছে। পয়সাটা মানুষ তো এখন দেখতে ভালোবাসে না, শরীরে ক্ষতি হোক না হোক সেটা তো কেউ ভাবে না। হ্যাঁ, দেখতে ভালো হলেই হলো, তার জন্য ভাবুন ওই লকলকা মোটা সোটা জিনিসগুলো সব কিনে ফেলছে, এই আর কি। না না, বেশি কথা বলবো না বন্ধুরা, সবাই সবকিছু জানেন। কত মশাই খাচ্ছে দই কাতলা, আর আমি আমার মতন করে রান্না করেছি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর কেমন লাগলো একটু লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, আর করেই যাচ্ছি। সকালের দিকে প্রচন্ড মেঘ, আর দুপুরের দিকে একদম ফাটাফাটি রৌদ্র। সে রৌদ্র আর কি বলবো বন্ধুরা, এত রৌদ্র। আর দুপুরবেলা হলে রৌদ্র দিলে না আমার কেমন যেন করতে থাকে শরীরে, আবার রোদটা কমে গেলে ভালো লাগে, এই আর কি। তো সকালটা খুব ভালো লাগে। হ্যাঁ, সকালটা বন্ধুরা খুব ভালো লাগে, একদম সকালটা ঘুরে আসি না, ও কি এনার্জি সঞ্চয় করে নিজে নিয়ে আছি বলে বুঝাতে পারবো না। ঠিক আছে, অনেক কথা বলে দিলাম, কথা মশাই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।